আপনারা ভিডিওর মধ্যে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো ক্রোটন গাছ। চলতি ভাষায় এগুলোকে আমরা পাতাবাহার বলে থাকি। আর বলবো নাই বা কেন, আসলে এর সৌন্দর্য লুকিয়ে রয়েছে এর পাতাতেই। এই গাছ সাধারণত আমরা বিভিন্ন উদ্যানে দেখে থাকি, কেউ কেউ আবার এটা ইনডোর প্ল্যান্ট হিসাবে ঘরের মধ্যেও রেখে থাকে। এই গাছ কি আমরা শুধুই সৌন্দর্য বর্ধনের জন্যই ব্যবহার করি? আর কি কি উপকারিতা রয়েছে এই গাছের মধ্যে, এবং এই গাছের কেমন পরিচর্যা করতে হবে ও কিভাবে এর বংশবিস্তার করা যায়, এবং কেমন মাটিতে এই গাছ লাগালে ভালো হয়, এসবই থাকছে আজকের ভিডিওয়। তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। যেমন আমি আমার উঠানে এই গাছগুলো রাস্তার দুই ধারে বর্ডার লাইন হিসাবে আমি লাগিয়ে রেখেছি। দেখুন আপনাদের চোখের সামনে কত সুন্দর লাগছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক। বাড়ির পরিবেশকে রঙিন করতে হলে অনেকেরই ফুল গাছের কথা মনে পড়ে, কিন্তু ফুল গাছ ছাড়াও যে আমাদের চারপাশকে বর্ণময় করে তোলা যায়, ক্রোটন তার সবচেয়ে বড় উদাহরণ। এ জাতীয় গাছকে আমরা সাধারণভাবে পাতাবাহার বলি। রংবাহারি পাতার জাদুতে এ গাছ যে কোনো মানুষের মন জয় করে নিতে পারে। এছাড়া ক্রোটনের আরও একটা উপকারিতা আছে। এই গাছ হলো এয়ার পিউরিফাইং প্ল্যান্ট, অর্থাৎ বায়ু শোধনকারী গাছ। বাগানে বা টবে লাগালে এই গাছের জন্য খুব বেশি যত্ন দরকার হয় না। এক কথায় বলতে গেলে ক্রোটন বা পাতাবাহার হলো সামান্য যত্নের অপূর্ব সুন্দর একটি গাছ। তো আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি একটি পাতাবাহার গাছ নিয়ে। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব ক্রোটন গাছের পরিচয় নিয়ে। আদতে ক্রোটন অর্থাৎ পাতাবাহার হলো গুল্ম জাতীয় চিরহরিৎ গাছ। এই গাছ বহুবর্ষজীবী। এই গাছের আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চল, যেখান থেকে মানুষের চেষ্টায় ও যত্নে এ গাছ প্রায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ক্রোটন সপুষ্পক উদ্ভিদ। পরিণত গাছে ফুল হয়, তবে সেই ফুল তেমন চোখে পড়ার মতন নয়। এর যত রং, রূপ, সৌন্দর্য লুকিয়ে আছে এর পাতায়। সুন্দর পাতার জন্যই এই গাছকে আমরা পাতাবাহার বলে থাকি, এবং বাড়ির উঠানে বা টবে বিভিন্নভাবে আমরা এই গাছকে লাগিয়ে থাকি। ক্রোটন গাছের পাতা সাধারণত বেশ লম্বা চওড়া। পাতাগুলো নানান আকার ও আকৃতির হয়। এগুলোর উপর গাছের ভ্যারাইটি অনুযায়ী থাকা হালকা সবুজ, হলুদ, সাদা, কমলা, লাল, পার্পেল, গোলাপি, মেরুন ইত্যাদি নানা রঙের খেলা। একই গাছে পাতাগুলোর মধ্যে আকার, আকৃতি ও রংরূপের অনেক বৈচিত্র্য থাকতে পারে। বাগানে লাগালে ক্রোটনের কোনো কোনো জাত 10 থেকে 12 ফুট বা তারও বেশি উঁচু হতে পারে। তবে টবে লাগালে ক্রোটন জাতীয় পাতাবাহার গাছ সাধারণত 3 ফুটের বেশি বাড়ার সুযোগ পায় না। এবার আসি ভ্যারাইটি সম্পর্কে। প্রাকৃতিকভাবে ক্রোটন গাছের অনেক জাত আছে। তার উপর সংকরায়নের মাধ্যমে বাগানিরা এ গাছের বহু ভ্যারাইটি সৃষ্টি করেছেন। এখন সারা বিশ্বে ক্রোটনের অন্তত 3 থেকে 400 রকমের ভ্যারাইটি রয়েছে। বাগান সাজানোর গাছ হিসাবে ক্রোটন চমৎকার। রঙের মায়াজাল বিছিয়ে এ জাতীয় পাতাবাহার গাছ সহজেই মানুষের মন কেড়ে নেয়। তবে এই গাছের উপকারিতা শুধু এটুকুই নয়, ক্রোটন অল্প যত্নের এক চমৎকার বায়ু শোধনকারী গাছ। ঘরের ভেতরে রাখলে এই গাছ বাতাস থেকে শুষে নিতে পারে অনেক বিষাক্ত যৌগের বাষ্প, যেমন ফর্মালডিহাইড, বেনজিন, জাইলিন, টলুইন ইত্যাদি। এ কারণে ইনডোর গাছ বা ঘরোয়া গাছ হিসাবেও ক্রোটনের দারুণ কদর রয়েছে। সাধারণত খুব বেশি যত্ন ছাড়াই ক্রোটন গাছ ভালোভাবে বেড়ে ওঠে। এ গাছের সহ্য শক্তি অনেক। বিভিন্ন জায়গায় এই জাতীয় পাতাবাহার গাছ মানিয়ে নিতে পারে। তবে উষ্ণ ও আর্দ্র জলবায়ুযুক্ত পরিবেশ
ক্রোটনের সবচেয়ে পছন্দের। এই গাছের চারা তৈরি করা খুবই সহজ। গাছের আগার দিক থেকে কম বেশি 6 থেকে 7 ইঞ্চি লম্বা ডাল কেটে নিয়ে গ্রন্থি সমেত নিচের 1.5 থেকে 2 ইঞ্চি অংশ ভেজা মাটিতে পুঁতে দিলে শিকড় বেরিয়ে নতুন গাছ তৈরি হয়ে যায়। এভাবে ক্রোটনের চারা তৈরি করতে প্রায় মাসখানেক সময় লাগে। এছাড়া গুটি কলমের সাহায্যেও এই গাছের চারা তৈরি করা যায়। তাই আমি এখানে বেশ কিছু ডাল কেটে নিচের দিকের পাতাগুলো ছুলে নিয়েছি। এবার এগুলোকে আমি আমার বাড়ির পিছনে পাঁচিলের গায়ে বর্ডার হিসাবে লাগাবো। এগুলো সারিবদ্ধভাবে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। তাই আমি আমার ঘরের পিছনে পাঁচিলের গায়ে এগুলো লাগিয়ে নিচ্ছি সারিবদ্ধভাবে। আর আপনারা যদি ইনডোর প্ল্যান্ট হিসাবে ক্রোটন জাতীয় পাতাবাহার গাছ লাগাতে চান তাহলে একটু বড় পাত্রে লাগাবার চেষ্টা করবেন, অন্তত 10 থেকে 12 ইঞ্চি টবে। তাহলে গাছটি খুব সুন্দর হবে। উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ক্রোটন গাছের জন্য ভালো। টবে এ গাছ লাগাতে চাইলে মাটি তৈরির সময় দরকার মতো জৈব সার মেশাতে হবে। এই গাছের জন্য রাসায়নিক সারের কোনো প্রয়োজন নেই। মাসে একবার হালকা জৈব সার দেওয়া যেতে পারে। এছাড়া টবে লাগালে প্রতি বছর ক্রোটন জাতীয় পাতাবাহার গাছের টব ও মাটি বদলে দেওয়াই ভালো। এছাড়া গাছটিকে ঝোপালো করার জন্য মাঝে মাঝে প্রুনিং করে দেওয়া অবশ্যই দরকার। টবের ক্রোটনের যত্ন বলতে বিশেষ করে যেটা বলার, নিয়মিত গাছে জল দিতে হবে। জলের অভাব ঘটলে গাছের ক্ষতি অনিবার্য। তবে রুটিন বেঁধে জল দেওয়ার থেকে মাটি পরীক্ষা করে ক্রোটনে জল দেওয়া ভালো। মাটি যখন শুকিয়ে যাবে তখনই আমরা জল দেব। আর গরমের সময় বিশেষ করে এই গাছকে দুবেলা জল দিয়ে স্প্রে করে দিলে ভালো হয়। অতিরিক্ত গরমে যখন খুব প্রচণ্ড গরম দাবদাহ থাকে সেই সময় পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা দুবেলা জল স্প্রে করতে পারি এই গাছে। এখন যেহেতু বর্ষাকাল, গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সময়টা কাটিং বসানোর উপযুক্ত সময়। এই সময়ে কাটিং বসালে খুব দ্রুত কাটিং গ্রো করে যাবে। তাই আমি কিছু কাটিং বসিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।